নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বাড়িতে চলে আসছি গতকাল, আর আসার আগ মুহূর্তে আপনাদের সাথে শুধু খাবারটাই শেয়ার করলাম। কারণ সকাল থেকে কাজের এত ঝামেলা, একদিকে গুছগাছ, অন্যদিকে রান্নাবান্না। আমার তো সবগুলো কাজ করে তারপরে কিন্তু কোথাও বের হতে হয়, যেহেতু আমি একা মানুষ। তো দুদিনের রান্নাটা করে তারপরে কিন্তু কিছু বাসায় রেখে আসছি, কিছু রান্না আবার সাথে করে নিয়ে আসছি। কারণ বাড়িতে এসে আবার কী খাবো রাতে, কারণ গ্রামের বাড়ি হুট করে কিছু পাওয়াও যায় না, আর মাসি যে খাবারগুলি খায় এগুলি খাওয়াও সম্ভব না। তো ভাবলাম যে কিছু তরকারি বাসায় রেখে যাই আর কিছু সাথে করে নিয়ে যাই। তো গতকাল কিছু রান্না করেছিলাম, এর আগের দিনও কিছু রান্না করেছি, দুদিন কিন্তু এক টানা শুধু রান্নাই করে গেলাম। তো নাতনির জন্য একটু রোস্ট পোলাও দুদিনে করেছি, ওটাও আগের দিন রোস্ট জাল মাংস করেছি। পরের দিন আসার সময়, গতকাল সকালে আসার সময় কিন্তু এই পোলাওটা রান্না করে দিয়ে আসছি, যেন ওর মা দুদিন পর্যন্ত ওর জন্য কোনো রকম চিন্তা না করতে হয়। আর দুদিন বললাম এই কারণেই, আমি থেকে যাব বাড়িতে কিছুদিন আর মাসিকে পাঠিয়ে দেব এই বাসায়। এই জন্য বললাম যে দুটা দিন মাসিকে বাড়িতে রেখে তারপরে পাঠাবো। তো ওইদিকে মেয়ে উঠিয়ে দিল অটোতে, আর পুরোটা দেখালাম না, অফ ক্যামেরায় কিন্তু বাড়িতে চলে আসছি। অফ ক্যামেরায় বাড়িতে চলে আসছি। তো মাসি এক এক করে সবগুলো ব্যাগ যে অটো থেকে নামিয়ে নিয়ে আসতেছে। তো এই যে বাড়ির এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই আমার ব্যক্তিগত একটা রাস্তা, আর ওটা দিয়েই হেঁটে একেবারে গ্রামীণ যে সড়ক ওটাতে যেতে হয়। তো এই যে মাসির মাথায় করে ব্যাগগুলো নিয়ে আসতেছে, আর আমি একটা ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকলাম। তো আমি বয়সটা দিচ্ছি কিন্তু রাতের বেলা, প্রচুর ওই শব্দ, যে ঝিঝি পোকা টোকা এগুলি, আর বাহিরে বয়সটা দিচ্ছি যার কারণে অনেক শব্দ হচ্ছে। তো এই যে এক এক করে মাসি সবগুলো কিন্তু নামাচ্ছে। তো শুরুতেই মাসি অনেক বিস্কিট, ছানাচুর, কেক এই ব্যাগটা নামিয়েছে, যা যা নিয়ে আসছিলাম। তো মূলত থাকবো অনেক দিন, যার কারণে কিছু জিনিস আমি নিয়ে আসছি এরকম ভেবেই, যেন মাসখানেক আমার শুকনা বাজারটা না করতে হয়, এই জন্য। আর এই ব্যাগের নিচের অংশটার মধ্যে কিন্তু এই যে মাছ, তারপরে তরকারি পলিথিনে করে করে নিয়ে আসছি। তো এই যে দেখুন উপরের অংশেতে আমি কিন্তু এই বিস্কিট নিয়ে আসছি, আর নিচের অংশের মধ্যে এই যে তরকারি আছে, মাছ, তারপরে কচু শাক সিদ্ধ করে অনেক কিছু নিয়ে আসছি নিচের অংশ। তো এই ব্যাগটাতে আমার জার্নির সময় এই যে ফ্রিজের যে জিনিসগুলো, এগুলো খুব নিরাপদে আসে, অন্য কোনো কিছুর মধ্যে ওটা আর ভরে না। ওপরে শুকনা, নিচে ফ্রিজের জিনিস আনাটা খুব সহজভাবে চলে আসে যে কোনো জায়গায় গেলে। তো এক এক করে মাসি সব জিনিসপত্র বের করে নিতেছে। তো আজ আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করব না, বাড়ির আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব। তো ফ্রিজে রেখে দিল সব এক এক করে। তো মাসিটা আমার আসলে একটু পাগল টাইপের, ও মানে গ্রামীণ যে কাজগুলো ওগুলো খুব পারে, শহরের কাজ এতটা পারে না। তো এই যে দেখুন, আমি যেহেতু অনেক দিন থাকবো, এই জন্য আমার কিছু বাজার নিয়ে আসলাম। আর এখানে একটা রেগুলেটর সিলিন্ডারের জন্য, এটা আমি অনলাইন থেকে নিয়ে আসছি, কারণ এমনি যে রেগুলেটরগুলো এগুলো খুব একটা ভালো হয় না। আর এটা পিতলের যে রেগুলেটর, এটা সিলিন্ডারের জন্য খুব নিরাপদ। অনেক মানে খোঁজাখুঁজির পরে অনলাইন থেকে এটা নিয়ে আসছি। তো এই যে সবগুলো গোছগাছ করে সন্ধ্যার আগে আগে মাসির সাথে একটু বেরোলাম। মাসি হাঁস আনতে পুকুরে চলে গেছে, এই যে সামনে আমার পুকুরটা,
আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে। তো কিছু আঁশ উঠেছে, আর এই যে কিছু দেখেন এখনও রয়ে গেছে, এগুলি মাসি খুব চেষ্টা করতেছে আনার জন্য। এক এক করে সবগুলো নিয়ে এসে তারপরে এদেরকে খাবার দিবে, খাবার খেয়ে নাকি ওরা ওদের ঘরে ঢুকে যাবে। তো মাসি চলে যাবে, আমার খুব চিন্তাও হচ্ছে যে আমি কীভাবে এদেরকে সামলাবো, আবার উপায়ও নেই। আমার কিন্তু রান্নাঘর একটা তৈরি করতে হবে, আমার অনেক কাজ বাড়িতে, আগের রান্নাঘরটা পড়ে গেছে। তো রান্নাঘরটা করার জন্যই মূলত আসা। কিছু গাছ, এই যে ডালপালা, এগুলি কাটবো। সব মিলিয়ে অনেক কাজ নিয়ে আসছি বাড়িতে। তো এই যে এটা হলো পরের দিন, মানে আজকে সকালের, গতকালকের পর্ব শেষ। আজকে সকালবেলায় এই যে হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে সোজা একেবারে জমিনে চলে গেছে। বাড়ির সাথেই জমি, নিজের পরের অনেকেরই আছে এখানে। তো এই হাঁসগুলো ছাড়া দেখালাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা। তো গ্রামের সব কিছুই ভালো লাগে দেখতে, উপভোগ করতে ভালো লাগে, কিন্তু থাকতে এতটা ভালো লাগে না। তো এই যে আমার একটা পুকুর ছোটোখাটো, তো আশেপাশের মহিলারা এসে এটা সেটা কাজকর্ম করে, ভালো লাগে দেখতে। যদিও নিজে এতটা ব্যবহার করি না, তারপরে আশেপাশের লোকজন যখন আসে অনেক ভালো লাগে দেখতে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।